تفترق أمتي 30 70 كلهم في النار إلا ملة واحد قالوا من هي يا رسول الله قال معنا عليه وأصحابي زر বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের নবীদের উম্মতের দল হবে কিয়ামতের দিন 72টা। আমার উম্মতের মধ্য দিয়ে একটা দল বাড়াই হবে 73টা। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদ, একটি দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? যারা জান্নাতে যাবে ওই দলের নাম কি? ওই দল কারা? আমার রাসূল বলেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে মানে, আমার সাহাবীদেরকে মানে। যারা আমাকে অনুসরণ করে, আমার সাহাবীদেরকে অনুসরণ করে। যারা আমি নবীকে মানার মতন মানে, আমার সাহাবীদেরকে মানার মতন মানে। যারা আমি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে, আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, অনুকরণ করে, তারাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মিশকাত শরীফ লিখেছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি উল্লেখ করেন, মা'আনা আলাইহি ওয়া আসহাবি আয় আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দলটা জান্নাতে যাবে ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। চরমোনাই বলেন, সারসিনা বলেন, আট্রসি বলেন, ভান্ডার শরীফ বলেন, জিটকে শরীফ বলেন, আজকে যেই যার স্মরণে আজকের মাহফিল, নিজামউদ্দিন চিশতি, আব্দুর রহমান চিশতির স্মরণে, এই যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর পথে, রসুলের পথে যারা আছেন, সবাই আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। যেহেতু একমাত্র নাজাত প্রাপ্ত দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকটা দরবারের আলাদা একটা সাজরা নামা আছে। আপনার পীর, তার পীর, তার পীর, এভাবে যাইতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায়। এটাকে বলা সাজরায়ে মুবারক। কথা বলেন ঠিক কিনা? খেলাফত পাইতে পাইতে সাজরা মুবারক, সাজরার মাধ্যমে খেলাফত দেওয়া হয়। মনে রাখবেন, পৃথিবীতে দুই প্রকারের পীর পাওয়া যায়। এক প্রকারের পীর, পীর কামেল, কামেল পীর। আর এক প্রকারের পীর, পীরে নাকেস, নাকেস পীর। বুঝতে হবে আমার বাবারা, আজ যদিও এটা একটা জান্নাতের বাগান, ওলি আল্লাহর মজলিস। কথা বলেন ঠিক কিনা? এইখানে আপনারা যদিও দেখতেছেন শরীয়তের ভাষায় আব্দুর রহমান চিশতি, ওনার স্মরণের মাহফিল। যতটুকু আমি জানি, এই তরিকার গোড়া, এই তরিকার মূল হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আমার কথা ঠিক আছে নি বাবা? যদি আপনারা দেখতেছেন এটা শরীয়তের মাহফিল, যদি আপনারা দেখতেছেন আজকে এই বাড়িওয়ালার পক্ষ থেকে মাহফিল, কিন্তু হাকিকতে এটা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আপনাদের এইখানে, এটা কেষ্টপুর ইউনিয়ন, হাট কেষ্টপুর ইউনিয়নে অসংখ্য অগণিত মুসলমান আছে না নাই? এইখানে কোনো গান হচ্ছে, বাজনা হচ্ছে, কোনো অশ্লীল কাজ হচ্ছে, তাহলে কেন মাহফিলে লোক আসে না? কপাল আমাদের পুড়ে গেছে, তকদির আমাদের পুড়ে গেছে। মেলার মাঠের দিকে তাকান, অশ্লীল কাজ লিপ্ত আছে যুবক। যুবক, তুমি কি মনে করো যে কোনো মুহূর্তে তোমার প্রাণ পাখি তোমার দেহ থেকে বের হয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে বের হয়ে যাবে। তুমি কিসের পেছনে ঘুরতেছো?
বহু যুবক এখনো মেলার মাঠে, এখনো দোকানপাটে বসে আছে। আপনি যদিও বাইরে থেকে ওয়াজ শুনতেছেন, আপনার ওয়াজ শোনা হবে, কিন্তু জান্নাতের বাগানে ঢোকা হলো না। আপনি যদি জান্নাতের বাগানে আপনি গুনাহ ভরি ভরি লইয়া, আপনি যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ লইয়া, পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে যদি আপনি এই জান্নাতের বাগানে ঢুকতে পারতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে কেউ বসলে ওর সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আজকে যুবক তো গুনাহ মাফ করতে চায় না, তারা জেনা, ব্যভিচার, বাবা ইয়াবা, গাঞ্জা নিয়ে পড়ে আছে। আমার কথা মনে কষ্ট পাবেন না, আজকে দুঃখজনক, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল, এত আয়োজন, কিন্তু লোকের অভাব, লোকের অভাব। আপনি জানেন না যে কোনো মুহূর্তে আপনার মরণ হয়ে যাবে। এই পৃথিবী ক্ষণস্থায়ী রে বাবা, এই পৃথিবী দুনিয়াটা একটা মরিচিকা রমণীর মতো। ওলি আল্লাহরা উদাহরণ টানতে যাইয়া এই দুনিয়াটাকে একটা যুবক রমণী, একটা মেয়ে মানুষের সঙ্গে তুলনা দিয়েছেন। যেমন করে একটা যুবক মেয়ে মানুষের পাল্লায় পড়লে তার ইহকাল পরকাল দুটাই বরবাদ হয়ে যায়, তদ্রূপে দুনিয়ার মায়া যদি কোন মানুষ একবার পড়ে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, রাসূলের ইত্তেবা করতে ভুলে যায়। এই জন্য এই দুনিয়াটাকে আল্লাহর ওলিরা কুখ্যাত রমণী সম্পর্কে সাব্যস্ত করেছেন। আমার বাবারা, এই দুনিয়া থাকার জায়গা না। বাদশাহ সেকেন্দার বলেছিল, উজির রে, আমার ইন্তেকালের পরে কাফনের বাইরে দুইটি হাত রেখে দিবি। উজির বলে, জাহাপনা, বাহিরে হাত রাখলে কি হবে? বাদশাহ বলে, উজির রে, আমি এত বড় পাওয়ারফুল বাদশাহ, এত বড় নামি দামি বাদশাহ, এই দুনিয়া থেকে খালি হাতে বিদায় হয়ে যাচ্ছি। সোনা দানা, টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র কোনো কিছুই নিতে পারলাম না। এটা পৃথিবীর মানুষ, জেনে রাখো, বাদশাহ ক্যা ফকির হো, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। বাদশা বলেন, ধনী বলেন, গরিব বলেন, মিসকিন বলেন, কালো বলেন, সুন্দর বলেন, লম্বা বলেন, বেটে বলেন, যাই করেন না কেন, আপনার জন্য যেই কবর, একজন মুসাফিরের জন্য একই কবর। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় থাকতে পারবেন না, কিসের অহংকার, কিসের তাকব্বুরি। আজকে যদি এইখানে মাহফিল না হইয়া, অপাটার কই গলাটা নিতে, আজকে যদি এইখানে মাহফিল না হইয়া আমার মতো মৌলবী না এনে এইখানে যতটুকু আপনারা প্যান্ডেল করেছিলেন, এই প্যান্ডেল লাগতো না, এই স্টেজ লাগতো না, যদি এইখানে একটা মাইয়া মানুষ আইনা নাচাইতে পারতেন। খোদার কসম করে বলি, এইখানে কোনো মেয়ে মানুষ আনলে এই এলাকার একটা যুবক ঘরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের শরম করা উচিত। নির্লজ্জ ভাইয়ের মতো এখন যারা ঘরের মধ্যে বসে আছো, আমি তোমাদেরকে বলি, যদি তুমি এখন মারা যাও, রাসূল তোমাকে শাফায়াত করবে না, তোমাকে কবরে শোয়াইবে। রাসূল বলবে, তুমি তোমার বাড়ির পাশে মাহফিল হচ্ছিল, দ্বীনের কথা, কোরআনের কথা হচ্ছিল, তুমি সেগুলো না শুনে তুমি ঘরের মধ্যে শুয়েছিলে। তুমি কেন এমন করলে? আজ আমি নবী তোমাকে চিনি। এটাই হইতো। অথচ আমার বাবা,
আমার বন্ধুরা রে, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাবেন, কেউ আপনার সঙ্গে যাবে না। আজকে আপনি যেই সন্তানের জন্য, স্ত্রীর জন্য দিনের বেলা কাজ করলেন, জোহরের নামাজ আদায় করলেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, জানেননি যখন বান্দা ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন, ফেরেশতারা যখন বান্দার আমল নামে গুনাহ লিখতে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতারা থাম, লিখিস না, দেখ দি আমার বান্দা জোহরের নামাজটা আদায় করে কিনা। যখন জোহরের নামাজ আদায় করে না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা জোহরের নামাজ পড়ে নাই, গুনাহ লিখিস না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন আসর ওয়াক্ত হয়ে যায়, বান্দা আসরের নামাজ পড়ে না, আল্লাহ বলে বান্দা তুই কেন নামাজ পড়লি না? ফেরেশতাদেরকে বলে গুনাহ লেখো না, দেখো আমার বান্দা মাগরিবের নামাজ পড়ে কিনা। আবার যখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, বান্দা নামাজ পড়ল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য ফেরেশতাদেরকে বলে ফেরেশতা লিখিস না, আর একটা ওয়াক্ত আছে ইশারের নামাজটা দেখ আমার বান্দা পড়ে ঘুমায় কিনা, আমার বান্দা ইশারের নামাজ পড়ে ঘুমায় কিনা। যখন বান্দা ইশারের নামাজ পড়ে না, আল্লাহ বলে ফেরেশতারা এবার লেখো বান্দা নামাজ পড়ে নাই। আল্লাহ বলে বান্দারে তোকে এত নিয়ামত দিলাম, এত নাজ নিয়ামত আমি তোকে খাওয়াইলাম, তোমার ছোট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোমাকে সুস্থ রাখলাম, সবল রাখলাম, তোমার গায়ের মধ্যে কাঁটা ঢুকলে ব্যথা লাগে, তুমি অসুস্থ হলে টিকতে পারো না, আমি তোমাকে সুস্থ রাখলাম। কত মানুষ হসপিটালে বেডে পড়ে আছে, আমি তোমাকে অসুস্থ দিলাম না, হসপিটালে রাখলাম না, এত নাজ নিয়ামত খাওয়াইলাম বান্দা, এরপরও তুই আমাকে স্মরণ করলি না। যা যা বান্দা, বান্দা দূর হয়ে যা, দূর হয়ে যা বান্দা, দূর হয়ে যা। তুমি আমি রব্বুল আলামিনকে সিজদা দিলা না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা না। বান্দা তোমার মতন বান্দা দুনিয়াতে থাকার চাইতে না থাকাই বলো। একটা পশু, একটা কুকুর তো তার মালিকরা চেনে, কুকুর তো তার মালিককে ভালো করে চেনে। কুকুরকে আপনি ভাত দেন না, আপনি গোশত পোলাও দেন না, হাড্ডি দেন, মাছের কাটা দেন, এরপরও ওইটা খেয়ে কুকুর আপনার ঘরের দরজায় শুয়ে থাকে। আপনি যদি কুকুরকে খাবার নাও দেন, আপনার পোষা কুকুর আপনার ঘরের দরজায় পড়ে থাকবে, তারপরও ঘরের দরজা ছেড়ে যায় না। একটা কুকুর হইয়া, একটা নিকৃষ্ট প্রাণী হইয়া যদি তার মালিককে চেনে, মালিককে অনুগত না করে দূরে চলে যায় না। যদি একটা কুকুর হইয়া মালিক চেনে, আজকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব হইয়া আমরা আমাদের মালিক চিনলাম না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় আমার বাবারা। আমার মূল উদ্দেশ্য এদিকে ছিল না, আমার মূল উদ্দেশ্য ছিল ওলি আউলিয়া কেরামের বয়ান করব, যাতে আপনাদের অন্তরের মধ্যে প্রেম পয়দা হয়ে যায়। কিন্তু দুঃখের পরিতাপের বিষয়, আজ সমাজ এত রসাতলে চলে গেছে, সমাজ এমন হয়ে গেছে কিয়ামত বেশি দূরে নয়। রাসূল বলেন আমি কিয়ামত এবং আমি দুইটা এইভাবে নাজিল হয়েছে, দুইটা আঙ্গুল দেখায় বলেছেন, দুইটা আঙ্গুলের মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা, আমার রাসূল বলে এতটুকু ব্যবধানে আমি নাজিল হয়েছি। কত কাছাকাছি, অথচ মানুষ আজ ইসলাম সম্পর্কে বুঝতেই চায় না, রাসূলের কদম মুবারকে থাকতে চায় না, আউলিয়া কেরামদেরকে মহব্বত করতে চায় না। কি করে গান বাজনা থিয়েটার নিয়ে ব্যস্ত। তুমি আজকে যেই রং তামাশা নিয়ে পড়ে আছো, এই রং তামাশা তোমাকে চিরদিন সুখে রাখবে না, মরতে দেরি আছে, তোমার জন্য জাহান্নামের আগুন রেডি আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তুমি দুনিয়া থেকে রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে চলো, আমার নবী যাইবে তোমাকে চলতে বলেছে, রাসূলকে অনুসরণ করো। আমার রাসূল বলে তোকে কবরে শোয়াইতে দেরি হবে, আমি নবী তোকে রিসিভ করতে দেরি করব না। সুবহানাল্লাহ।
নবী কঠিন মরুর দেশে তুমি আইলার মানব বেশে কোন সাধনে পাইল আব্দুল্লাহ গণবিজি আমারে মদিনায় নিবানি সবাই আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো তুমি আমারে মদিনায় নিবানি নবীরা খালোর বেশে খাদিজার দেশে চড়ান বকরি বন জঙ্গলায় গণবিজি আমারে মদিনায় নিবানি সবাই আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো তুমি আমারে মদিনায় নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে নবীর ওই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে ধন্য হইল বিবি হালিমা গো নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো আমারে তোমার ওই সমস্ত মুজেজা আর দেখারে হযরত খাদিজা সুবহানাল্লাহ বলে আরে তোমার ওই সমস্ত মুজেজা দেখারে হযরত খাদিজা জীবন জৈবন সইপা দিল পায় গো নবীজি আমারে মদিনায় নিবানি তুমি আমারে মদিনায় নিবানি দয়াল নবী গো তুমি আমারে মদিনায় নিবানি আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আমার বাবারা আমার বন্ধুরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাম জাহানের মধ্যে যা কিছু বানাইলেন এই সব কিছু বানাইলেন একমাত্র তার হাবিব মুহাম্মাদের কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন হাদিসের কুদসির ভাষায় লাউলা কালামা খালাতুল আফলা যার কারণে জগত সৃজনরে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে আসে অচলনী চলে ধরাধামে নবী পদবিনে বাবো সবই মিশে ছিল সাদ্দাদনম হৃদয় কারণ ছিল মিশরের দ্বীপ ফেরাউন ধনে জনে মানে না ইছিল নবী
সবই মিছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করত রে, ওরে কেষ্টপুরের বাবারা, আমার নবী হলো সমস্ত সৃষ্টির মূল, আর আমার নবী সৃষ্টি হইছে বইলা আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারে, আমার বন্ধুরা, আমার নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন নবী যাকে পাইয়া খুশি হওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহু আকবার কইতে পারেন না? আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হয়? জবান আল্লাহর নাম নিতে কষ্ট হয়? তারপরও জবান দিয়ে কথা বের হয় না। আরে মনে রাখবেন, কারবালার জমিনে, কারবালা के बाद ইসলাম জিন্দা होता है। কথা বলে ঠিক কিনা? কারবালার ময়দান থেকে ইসলাম দুইটা ভাগে বিভক্ত হয়েছে, একটা হলো হুসাইন ইসলাম আর একটা ইয়াজিদ ইসলাম। কথা বলে ঠিক কিনা? দুইটা ইসলাম কারবালা থেকে ভাগ হয়ে গেছে, একটা হুসাইন ইসলাম আর একটা হলো ইয়াজিদ ইসলাম। কারবালার ময়দানে ইয়াজিদ ছিল 22,000, হুসাইনে ছিল 72 জন, মতান্তরে 82 জন। যেখানে 72 জন যদি হুঙ্কার দেয়, 72 জন যদি 22,000 হুঙ্কার দেয়, 22,000 দুলিশাত হয়ে যাওয়ার কথা। সেইখানে মনে রাখবেন, আপনি সংখ্যায় কম আছেন, আপনার ইমাম হুসাইনের দলের লোক। ইমাম হুসাইন সেদিন তরবারি উঁচ করে বলেছিল, হে মুনাফিক বেঈমানের গোষ্ঠীরা, আমার নানাত ইসলামকে আমরা দুলিশাত হইতে দেব না। সেই দিন ইমাম হুসাইন যেদিন 72 জনে কাফেলা করে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছিল, ইয়াজিদ বাহিনীও জানতো যে ইমাম হুসাইনের গায়ের শক্তির চাইতে বেলায়েতের শক্তি বেশি। কথা বলেন ঠিক কিনা? আরে বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দ্বীনের নবী, আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। ওরে মদিনা যার রওজায় আছে সবাই, মদিনা যার রওজায় আছে, আছে হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সবাই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। আপনার মুর্শিদ যদি আপনাকে কবুল করে, রাসূল আপনাকে উম্মত বলে স্বীকার করবে। রাসূল যদি আপনাকে উম্মত বলে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বান্দা বলে স্বীকার করবে। এখন ফতোয়া আসতে পারে, আমি যে কথাটা বললাম যে পীরে যদি মুরিদ বলে স্বীকার করে, রাসূল উম্মত বলে স্বীকার করবে। রাসূল উম্মত বলে স্বীকার করলে আল্লাহ বান্দা বলে স্বীকার করবে। আমি জানি এই কথা বলার কারণে আগামীকাল সকালে 4 দোকানে আমার বিরুদ্ধে ফতোয়া আসবে, কিচ্ছু যায় আসে না। আপনারা ভয় পান নাকি? ভয় পান? আরে আমি তো ভয় পাই না। দুনিয়াতে একবার এসেছি, মরণ একবার হবে। কথা বলেন ঠিক কিনা? আর মরণ হবে, তাই বলে বাতিলকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা ক্লিয়ার? লাস্ট একটা শামকোটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি দয়া করে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবারা, যে কথা বলতেছিলাম, পীর যদি আপনাকে মুরিদ বলে স্বীকার করে, রাসূল আপনাকে উম্মত বলে স্বীকার করবে, এটা আমি বলি নাই। এই কথাটা বলেছেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির নাম শুনছেন না? শুনছি।
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী লিখেছেন। মসনবী, তিনি মসনবী লিখে বলে, আমি ফারসিতে একটা জ্বলন্ত কোরআন লিখে গেলাম। সুবহানাল্লাহ। আমি কোরআনের গোশত, কোরআনের মগজ সব আমি রুমি খাইয়ে গেলাম। এই শরীয়তের মজলার জন্য আমি হাড্ডি রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার বারপা ধুলোর সমতুল্য জামানার বর্তমানে আলেম রানা। আবার আলেমের মধ্যে পার্থক্য আছে। আলেম সম্পর্কে রাসূল বলেছেন, একজন আলেম যদি ঘুমায়া থাকে আর একটা মহল্লার সবাই যদি ইবাদত করে, ওই ইবাদতের চাইতে একজন আলেমের ঘুমানোর দাম বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন আলেমের দাম কত? সারা এলাকার মহল্লার মানুষ ইবাদত করবে, একজন আলেম ঘুমায়া থাকবে, আলেমের মর্যাদা বেশি। এরপর রাসূল বলেছেন, মৌতুল আলমে, একজন আলেম মরে যাওয়া, একটা দুনিয়া মরে যাওয়া। কথা বুঝলেন? আলেমের শানে রাসূল কি বললেন? একটা আলেম মরে যাওয়া, একটা দুনিয়ায় মরে যাওয়া। তাহলে আলেমের মর্যাদা কত? আর সেই আলেম যদি রাসূলের হাদিস পড়া আলেম হইয়া যদি বলে রাসূল আমার আপনার মতো, ও কি আলেম না জালেম? জোরে বলতে হবে। আলেমের মর্যাদা রাসূল দিলেন, সেই রাসূলকে তুমি আজকে বড় ভাইয়ের মতো মনে করো। আমার বাবা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লাগান। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লেখেন, চুতে যাতে পীররা কর দে কবুল, হাম খোদা দরজাতশ আমাদ হাম রাসূল। জালালউদ্দিন রুমি বলেন, যদি তোমার পীর তোমাকে মুরিদ বলে গণ্য করেন, আমার রাসূল তোমাকে উম্মত বলে স্বীকার করবে। আর রাসূল তোমাকে উম্মত বলে স্বীকার করে, মনে রাখবা আমার আল্লাহ তখন তোমাকে বান্দা বলে স্বীকার করবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, এটা পীর মুরিদি একটা মারাত্মক বিষয়। অনেকেই বোঝে না, বুঝে পীর ধরাকে নিষেধ করে, শিরক বলে, বেদাত বলে। আমার বাবা না, আমার বন্ধুরা, পীর এমন একটা জিনিস, যদি আপনার পীর আপনাকে কোনো কিছু দেয়, আপনার পীর যদি আপনাকে কোনো কিছু দেয়, ওইটা আপনি যত্ন সহকারে রেখে দিবেন। যদি আপনি ওইটা যত্ন সহকারে না রাখেন, মনে রাখবেন পীর আপনাকে, আপনার উপরে খুশি হইয়া, রাজি হইয়া আপনাকে যা কিছু দিয়েছে। একটা আল্লাহর ওলির ঘটনার মধ্যে দেখলাম, ওই আল্লাহর ওলি, তার দরবারে একজন খাদেম, গোলাম, কি একজন গোলাম 12 বছর যাবত পীরের দরবারে খেদমত করলেন। কত বছর? জোরে বলতে হবে। 12 বছর যাবত খেদমত করলেন। 12 বছর খেদমত করার পর মুরিদ আর খেদমত করতে পারে না। মুরিদ নিজে স্বইচ্ছায় বললেন, হুজুর আপনি আমাকে কিছুই কি দিবেন না? আপনি যে আমাকে আজকে 12 বছর পর বাড়ি ফিরে দিচ্ছেন, কিছু কি আমাকে দিবেন না? পীরে বলে, কি দিতাম বাবা, আমার কাছে কিচ্ছু নাই, তবে আমার কাছে একটা ছিঁড়া চটি জুতা আছে। কি ছিঁড়া চটি জুতা? এইটা আমি তোমাকে হাদিয়া দিলাম, এইটা আমি তোমাকে হাদিয়া দিলাম। মুরিদ মনের মধ্যে কষ্ট পাইলেন, পীর আমাকে দেওয়ার কিছুই পাইল না, আমাকে একটা ছিঁড়া চটি জুতা দিল, এইটা দিয়ে আমি কি করব? ওই ছিঁড়া জুতা লইয়া মনে দুঃখে যাচ্ছে। বাড়ির দিকে যাইতে যাইতে পথের মধ্যে একটা পীর ভাইয়ের সঙ্গে দেখা, মানে জাকেরের সঙ্গে দেখা। একই দরবারের মুরিদ আরেকজনের সঙ্গে যখন দেখা হয়ে গেল, ওই মুরিদ তখন বলল, ভাই কোথা থেকে আসলেন? বলে, আমি আমার পীরের কদম থেকে আসলাম। বলে, কত বছর পরে? বলে, 12 বছর পরে আমি পীরের দরবার থেকে আসলাম। কি দিয়েছে পীর আপনাকে 12 বছর খেদমত করার কারণে? ওই মুরিদ বলে, ভাই আমার পীর আমাকে বিদায়ের সময় একটা ছিঁড়া চটি জুতা দিয়েছে, এইটা আমার পছন্দ
হয় নাই, এটা আমার ভালো লাগে নাই, এটা নিয়ে আমি বাড়ি নিয়ে কি করব, আমার পায়েও দিতে পারবো না, কোনো কাজে লাগাইতে পারবো না, এটা দিয়ে আমি কি করব। ওই যেই মুরিদটা পীর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল উনি বুঝতে পেরেছেন এর হাকিকত কি। তিনি বললেন, ভাই এই জুতা কি আমার কাছে বিক্রি করা যায় কিনা? বলে, এই জুতা বিক্রি করলে কি দিবেন, কয় টাকাই বা আপনি আমাকে দিবেন? বলে, আপনি যা চাইবেন আমি তাই দিব। বললেন, চলুন আমার বাড়ির মধ্যে ভাঙ্গা ঘর, বাড়ির মধ্যে যাইয়া ওই মুরিদ তাকে 400 দিরহাম দিলেন। কত দিরহাম? 400 দিরহাম দিলেন। যেই জুতার মূল্য না 2 টাকা, দিলেন 400 দিরহাম। ওই মুরিদ আশ্চর্য হয়ে গেল, ভাই আমাকে যে পীর জুতা দিয়েছে এই জুতার মূল্য তো সামান্য, আপনি আমাকে এত টাকা কেন দিলেন? বলে, আমি খুশি হইয়া তোমাকে দিয়েছি। যখন ওই মুরিদ টাকা লইয়া বাড়ির মধ্যে চলে গেল, কাজ কাম করে খায় দায়, এদিকে অভাব অনটন যায় না। অথচ যেই জুতা যে মুরিদে কিনে রেখেছে, একদিন হঠাৎ করে ওই লোকটা চিন্তা করলো, বহুদিন হয়ে গেল আমি আমার পীরের বাড়ি যাই না। তখন পীরের বাড়ি রওনা হলেন। পীরের বাড়ি যাইতে 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 পথিমধ্যে ওই জাকেরের বাড়ি যখন পৌঁছলো, তিনি বললেন, দেখলাম ভাঙ্গা ঘর, আর এখন সে দেখি বিল্ডিং, এত জাঁকজমকপূর্ণ, মানুষ আসা যাওয়া করে এইখানে মানুষ গরু ছাগল নিয়ে আসে, খেদমত নিয়ে আসে। কারণ কি রে, আমি যখন সিরাজ চোট জুতা দিলাম তখন দেখলাম একটা ভাঙ্গা ঘর, এত জাঁকজমকপূর্ণ কেন? বাড়ির ভিতরে গেলেন, হুজরা শরীফের মধ্যে যাইয়া তখন তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার বাড়ি এমন জাঁকজমকপূর্ণ কেন, এই অবস্থা কেমন করে হইল? ওই মুরিদ বলে, ভাই আপনি তো বুঝতে পারেন নাই, পীরের ইশারা আপনি বুঝতে পারেন নাই। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি পীরের ইশারা বোঝে না, যেই ব্যক্তি পীরের ইশারা ইঙ্গিত বোঝে না, ও দুনিয়া আখিরাত খোলা দিয়ে খায়। আপনি যেই চটি জুতা আমার কাছে দিয়েছিলেন, এই চটি জুতা আমি বালিশের তলে রুমাল দিয়া পেঁচায় রেখে দিয়েছিলাম। এই চটি জুতার বরকতে আমার পীর রাতের বেলা স্বপ্নের মধ্যে আসিয়া আমার মাথায় হাত দিয়া বলে গেছে, বাবা এই অদম বুঝতে পারে নাই আমার খেলা, আমি কি উনাকে দিয়েছিলাম বুঝতে পারে নাই। এই জন্য বাবা তুমি যদিও কিনে রেখেছো, আমি তোমাকে আমার বাড়ি যা কিছু হয় ওই সব কিছু আল্লাহর দপ্তর থেকে তোমার বাড়িতে পৌঁছায় দিলাম। সুবহানাল্লাহ। আরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। সবাই পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার। কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আপনি আপনার পীরের বাড়ি জান প্রাণ দিয়ে আপনি খেদমত করেন, যতদিন আপনার পীর আপনাকে না ছাড়ে, যেদিন আপনি পীরের হাত থেকে চলে আসবেন, পীর আপনাকে স্বেচ্ছায় বিদায় দিবে, দেখবেন আপনার আর কিছু হোক না হোক, যদি পীরের মতো হয়, পীর যদি আব্দুল কাদের জিলানীর মতো হয়, পীর যদি মাইনুদ্দিন চিশতির মতো হয়, খাজা বাহাউদ্দিন নকশবন্দির মতো হয়, মুজাদ্দিদ আল ফিসানির মতো হয়, পীরের দরবার থেকে আসতে দেরি, আপনার মুর্দা কবর জিন্দা হইতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর কথা বলতেছিলাম। আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার শানকে, আমি আপনার মানকে বুলন্দ করেছি। কে বুলন্দ করেছে? জোরে বলেন, কে? আল্লাহ নবীর শান বুলন্দ করেছে। আমার কথা কি বোঝেন না? যদি বোঝেন আওয়াজ করবেন। বাবা অহংকার না, পায়ে হাত দিয়ে বলি, যদি আমার ভুল হয় ক্ষমা করবেন। আমি অদম ছোট হইতে পারি, কিন্তু এত কম সংখ্যক লইয়া কথা বলা যায় না, আমি বলিও না। কিন্তু আমার পীরের নেগা কর্মী আমাকে ভাই ফোন দিছিল আজকে, তখন আমি দরবারে, ভাই ফোন দিছিলেন না, তখন আমি দরবারে, আমি আমার পীরের কথা নালিশ দিয়ে আসছি যে আমি আজকে যাবো মাহফিলে, চিস্তিয়া দরবার শরীফ মাহফিলে, চিস্তিয়া দরবারের মাহফিল।
এখানে আমি যাব, আমাকে নেক নজর দিতে হবে। কারণ যদি আল্লাহর ওলিদের নজর না পড়ে বাবা, যত বড় আলেম হন, যত বড় আলেম হন, শয়তানের চেয়ে বেশি আলেম হইতে পারে না এই দুনিয়া থেকে। কথা বলেন ঠিক কিনা? শয়তানের চেয়ে বড় আলেম কেউ হইতে পারে নাই। শয়তান এক মুহূর্তে বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া হয়, বেয়াদবে দৌলিয়া। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব হচ্ছে স্বর্ণ এবং রূপার চাইতেও দামি। পীরের দরবারে মুরিদ এমন থাকবে, আদবের সহিত নত হয়ে থাকবে। পীরের দরবারে অহংকার করে, দাম্ভিকতা করে চলা যায় না। এই জন্য তো আশেক বলে, মুর্শিদের দরবারে যাইয়া নত শিরে দাঁড়ায়, ও তার হুকুমের আশায় দিলে সে এজাজত, বসিও আদবের সহিত জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? বাবারা, আপনারা মনে করেন অনেকে পীর আছে, বলেন যে আমার পীর কি করে না করে আমার ভালো লাগে না, শরীয়ত মেন্টেন করে না ঠিক মতো, আমি দেখি না, নামাজ পড়ে না, কি করে না করে ভালো লাগে না, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার আসেন আল্লাহর ওলি শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি। এরপরে মসনবী শরীফের মধ্যে এমনকি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবের মধ্যে উল্লেখ রয়েছে, একজন পীর বলেন যে তোমার পীর যদি তোমাকে শরাব ভিজাইয়া, শরাব মানে বুঝছেন মদ, মদ ভিজাইয়া, জায়নামাজকে মদ দিয়ে পরিপূর্ণ করে ভিজাইয়া পীরে যদি তোমাকে বলে যে তুমি এর উপর নামাজ পড়ো, যদিও শরীয়তে মদ হারাম, মদের উপর নামাজ পড়া যায় না, যদি তোমার পীর বলে, তোমার পীর বলে তুমি এর উপরে নামাজ পড়ো, তোমার উপর নামাজ ওয়াজিব পড়তেই হবে। কথা বলো ঠিক কিনা? তুমি পীরের হুকুম তোমাকে মানতেই হবে, তাহলে পীর। এই প্রত্যেকটা দরবারে বলা হয় আমি তোর জাত পাকের কসম খেয়ে এই দরবারে মুরিদ হচ্ছি, জাত পাকের কসম করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, এইভাবে মুরিদ করা হয়। আমার বাবারা, পীরের হাতে ধোপা যেমন একটা কাপড়কে আশ্রয়, যেমনে মনে সেমনে পীরের কাছে মুরিদ ওই রকম, পীরে যেমনে চালাবে অমনি পীরে চলতে হবে। আমার কথায় কষ্ট পাইতেছেন বাবা? আমার কথা আমি শুনতে বলতে পারতেছি না, মনে কষ্ট লাগতেছে। আমার বাবার, আমার বন্ধুরা, গভীর মনোযোগ লাগান। আমার রাহমাতুল লিল আলামিন কেমন নবী? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু মুহাম্মদ, আমি আপনার জিকিরকে, আপনার সম্মানকে অনেক বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি? হাদিস জিবরাইলের মধ্যে উল্লেখ রয়েছে, আমরা যেমন আল্লাহর জিকির করে দাঁড়াইয়া করি কি করি না? আল্লাহর জিকির দাঁড়ায়া বৈশা শুইয়া করা যায়। এই আয়াতের ব্যাখ্যায় হাদিসে কুদসির মধ্যে এসেছে একটা হাদিস, হাদিসে জিবরাইল, ওখানে উল্লেখ রয়েছে যে রাসূলের জিকির কেমন করে হবে? ইজা যুকিরিতু যুকিরতামাই, যেখানে আল্লাহর নামের জিকির হবে ওখানে মুহাম্মদ নামের জিকির হবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি আজান দেন, আজানে আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন। একামত দেন, একামতে আল্লাহর নাম আছে, নবীর নাম আছে। আপনি যে নামাজ পড়েন, নামাজের মধ্যে তাশাহুদে বসেন, তাশাহুদের মধ্যে নবীর দুরুদ আসেনি, নবীর সালাম আসেনি। এখন তোমরা যদি বড় রাসূলের সালাম দেওয়া যাবে না, তাহলে নামাজের তাশাহুদের সালাম কাটতে দাও, পারবেনি? পারবেনি? তাহলে এখানে কেন ফতোয়া? নামাজের মধ্যে আল্লাহর নাম আছে, নবীর দুরূদ আছে, নবীর সালাম আছে,
তুমি যখন মসজিদের মধ্যে ঢুকবা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে কি বলে না? এর আগে হাদিস শরীফের মধ্যে আছে তোমরা যখন রাসূল মসজিদের মধ্যে ঢুকবা তখন তোমরা আগে নবীকে সালাম দিবা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, এরপরে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলতে হয়। সুবহানাল্লাহ। কিছু ভাই সাহেব আছে এর অর্ধেক ঠুক বইলা শুধু দোয়া ঠুক বইলা রাসূলের সালামটা কাইটা দিছে, কারণ রাসূলের সালাম তাদের ভালো লাগে না। আছে না নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীর শানকে আল্লাহ বাড়াইলেন, আল্লাহ নবীর ইজ্জতকে বাড়াইলেন। কেমন ইজ্জত বাড়াইলেন? আমার নবীকে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ। আর এক জায়গায় আমার নবীকে আল্লাহ আজিম বলেছেন, মহান বলেছেন। সুবহানাল্লাহ। আজিম মানে মহান। এবার আসেন আজিম, এই মহানটা কি? আল্লাহ চারটা জায়গায় আজিম শব্দ ব্যবহার করেছেন। একটা কোরআনের ব্যাপারে কালামুল আজিম, কোরআন শরীফকে আল্লাহ মহাগ্রন্থ বলেছেন, কালামুল আজিম। এর উপরে কোনো কালাম, কোনো কিতাব নাই। এরপরে আল্লাহ আরশকে আজিম বলেছেন। কাকে? কাকে? আরশকে। কোথায়? আরশকে আল্লাহ আজিম বলেছেন, ওয়া রব্বুল আরশিল আজিম। আল্লাহ আরশকে আজিম বলেছেন, মহান। এবার আসেন এই মহান জিনিসটা কেমন? এই তামাম পৃথিবী যদি আপনি আরশের মধ্যে রাখেন একটা সরিষার দানার সমতুল্য। সুবহানাল্লাহ। আচ্ছা ধরেন এখানে আপনাদের কেষ্টপুরের মাঠ, স্কুল মাঠ, এই স্কুল মাঠের মধ্যে আপনি যদি একটা সরিষার দানা ছেড়ে দেন, যদি আপনি আমাকে বলেন মৌলানা সাহেব আপনি আগামীকাল যাইয়া সরিষার দানাটা খুঁজে আনবেন, আমি পাবো? জোরে বলেন। যদি বুঝে থাকেন তাহলে জোরে বলেন। পাবো না, পাবো না। এই জন্য আল্লাহ আজিম বলেছে তামাম পৃথিবী, 7 আসমান, 7 জমিন, লৌহ কলম সব কিচ্ছু যদি আরশের মধ্যে রাখা হয় একটা সরিষার দানার সমতুল্য। এই জন্য আরশকে আজিম বলেছেন। সুবহানাল্লাহ। এত বড় বলে আল্লাহ আজিম বলেছেন। আরেকটা জায়গায় আল্লাহ আজিম বলেছেন, আমার নবীর চরিত্রের উপরে আল্লাহ বলেছেন আজিম, মহান চরিত্র অধিকারী আপনি। তাহলে সেই নবী কত বড় নবী, বুঝে আসছে? আরশ এত বড়, সরিষার দানার সমতুল্য সব কিছু, সেটাকে আল্লাহ আজিম বলেছেন, মহান। আর নবীর উপর আল্লাহ বলেছেন আজিম, মহানবী। এর উপর কোন নবী নাই। ইনি আদমের নবী। আদমকে আল্লাহ উপাধি দিলেন আদম সফিউল্লাহ। ইব্রাহিমকে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। মুসাকে দিলেন কালিমুল্লাহ। ঈসাকে দিলেন রূহুল্লাহ। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে সফিউল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, খলিলুল্লাহ বলে নাই, আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ রূহুল্লাহ বলে নাই। আল্লাহ আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিনা মাওলা
রাসূলের দুরূদ ভালো লাগে না খারাপ লাগে? জয় বলেন, ভালো লাগে না খারাপ লাগে? নবীর দুরূদ যদি ভালো লাগে মনে রাখবা তুমি পাক্কা ঈমানদার। রাসূলের দুরূদ যদি তোমার ভালো না লাগে দুনিয়াতে তুমি সার্টিফিকেট লয়ে যাও তুমি বেঈমানের কাতরে দাঁড়াইলা। কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী হলো তামাম জাহানের নবী, নবিউল আম্বিয়া। এই নবী হলো সমস্ত ঈমানের মূল, মুহাম্মদ রাসূল। কথা বলেন ঠিক কিনা?